তথাকথিত মোক্ষ মুক্তি বা লিবারেশন যদি পরম উচ্চ অবস্থা, পরম কাঙ্ক্ষিত, পরম আনন্দের অবস্থা হয়, তবে পরম সত্তার জীবাত্মায় অবতরণের কারণ কি? পরম সত্তার তথাকথিত সদা আনন্দের অবস্থা ত্যাগ করে, পরম উচ্চ আসন ত্যাগ করে দুঃখ কষ্ট জর্জরিত এই পৃথিবীতে অবতরণের কারণ কি? এই প্রশ্ন দিয়েই আজকের আলোচনা শুরু করছি। এই আলোচনায় মোক্ষ বা মুক্তি সম্পর্কে এক অভিনব ধারণা দেওয়ার চেষ্টা করব, গড়ে তোলার চেষ্টা করব এক নতুন দৃষ্টিভঙ্গি। চলুন তবে আলোচনাটি শুরু করি। শুরুতেই মোক্ষ বলতে কি বোঝায় তা জেনে নেওয়ার চেষ্টা করব। মোক্ষ বা মুক্তি এমন এক অবস্থা যেখানে আত্মা বা চেতনা সমস্ত রকমের দৈহিক ও মানসিক বন্ধন মুক্ত হয়ে এক পরম আনন্দের অবস্থা লাভ করে বলে মনে করা হয়। ধারণা অনুসারে এই অবস্থায় জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়, অথবা জীবাত্মা পরমাত্মায় রূপান্তরিত হয়। কেন এই কামনা? মানুষের জীবনে রয়েছে নানা রকমের দুঃখ দুর্দশা, নানা রকমের সীমাবদ্ধতা, বন্ধন। সেই দুঃখ, সেই বন্ধন থেকে মুক্তির প্রত্যাশা থেকেই মোক্ষ বা মুক্তির কামনা। মুক্ত অবস্থার আবার দুটি ধরন আছে: এক, জীবদ্দশায় মুক্তি; দুই, জীবনাবসান এর পর মুক্তি। কেউ কেউ মনে করেন যে জীবের জীবদ্দশায় মুক্তি সম্ভব। অন্যদিকে কিছু মানুষের ধারণা হল জীবের চূড়ান্ত মুক্তি লাভ হয় মৃত্যুর পর। মুক্তির উদ্দেশ্য আবার দুই রকমের, যথা এক ধরনের মুক্তির উদ্দেশ্য হল ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ বা ঈশ্বরে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, পরম আনন্দ লাভ, পরম পুরুষার্থ লাভ। এই ধারণা অনুসারে কামনা বাসনা সংসার ইত্যাদি হল তুচ্ছ ও নিম্নমানের। অন্যদিকে মোক্ষ বা মুক্তির চেষ্টা হল জীবনের পরম লক্ষ্য, পরম উচ্চমানের। আর দ্বিতীয় ধরনের মুক্তির উদ্দেশ্য হল শূন্যতা প্রাপ্তি, শূন্যতায় বিলীন হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, নির্বাণ লাভ করা, চির মুক্তি লাভ করা। মুক্তির আলোচনায় আবশ্যিকভাবেই পুনর্জন্মের আলোচনা চলে আসে। বিশ্বাস করা হয় যে আত্মা পুনঃ পুনঃ জন্মের মাধ্যমে ফিরে ফিরে আসে। যেহেতু জীবন দুঃখময়, তাই এই ফিরে ফিরে আসাকে রোধ করা দরকার। পুনর্জন্মের চক্রকে ভেঙে ফেলা দরকার। এই তথাকথিত চক্রকে ভেঙে ফেলার জন্যই মৃত্যু পরবর্তী মুক্তির কামনা করা হয়েছে। আর এই চক্র ভাঙবে কিভাবে? এর জন্য মানুষকে কামনা বাসনা মুক্ত হতে হবে। কেননা ধারণা অনুসারে কামনা বাসনা হলো ইন্ধন স্বরূপ। কামনা বাসনা নিয়ে মানুষের মৃত্যু হলে আত্মার মুক্তি ঘটে না, আত্মার আবার পুনর্জন্ম হয়। এই প্রক্রিয়া চলতেই থাকে যতক্ষণ না কামনা বাসনার অবসান হয়। এখন প্রশ্ন হলো, জীবের জন্ম যদি অতৃপ্ত কামনা বাসনার ফল হয়, তবে জীবের প্রথমবার জন্মের কারণ কি ছিল? জীবের জন্মের শুরুতে কোন কামনা বাসনা কাজ করেছে? আর এই প্রশ্নের যদি কোনো উত্তর দেওয়া সম্ভব না হয়, তবে এটা মেনে নেওয়া উচিত হবে যে জীবের কামনা বাসনা তার স্বভাবগত। বস্তুত জীবের মধ্যে যেমন মুক্ত হওয়ার বাসনা রয়েছে, তেমনি জীবের মধ্যে জীবন তৃষ্ণাও রয়েছে। জীবের মধ্যে যেমন ত্যাগের প্রবৃত্তি রয়েছে, তেমনি জীবের মধ্যে ভোগের প্রবৃত্তিও রয়েছে। জীবের মধ্যে যেমন ছেড়ে দেওয়ার প্রবৃত্তি রয়েছে, তেমনি জীবের মধ্যে লড়াইয়ের প্রবৃত্তিও রয়েছে। এই অবস্থায় ত্যাগ, ছেড়ে দেওয়া, লড়াই না করার প্রবৃত্তিকে পরম কাঙ্ক্ষিত, পরম উচ্চ আসন, পরম পুরুষার্থ ইত্যাদি বলে অতিরঞ্জন করা হয়েছে বলে আমি মনে করি। দেখুন, কল্পিত মুক্ত অবস্থা পরম আনন্দের, পরম কাঙ্ক্ষিত, পরম উচ্চ আসন হলে অপেক্ষাকৃত নিম্ন, বন্ধনময়, দুঃখ কষ্ট পীড়িত মর্তের জীবনে আত্মার আসার কোনো কারণ ছিল না। জীবাত্মার পরমাত্মার দিকে ধাবিত হওয়ার কারণ খুঁজে পাওয়া যায়, কিন্তু পরমাত্মার জীবাত্মায় নেমে আসার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তাই আত্মার পরমাত্মায় মিলিত হওয়ার ধারণা আমার কাছে ভ্রান্ত বলে মনে হয়। তাছাড়া আমার অনুভবে আত্মা পরমাত্মা দুই নয়, এক। যেহেতু পরমাত্মা ও জীবাত্মা দুই নয়, তাই জীবাত্মা ও পরমাত্মার মিলনের কোনো প্রশ্ন নেই। বিষয়টি গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। না বুঝতে পারলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আরও বিস্তারিতভাবে এটিকে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন, আমি হলাম চেতনার অংশ, পূর্ণ চেতনা নয়।
পূর্ণ চেতনা হলো অসীম, অসীম হলো শূন্যতা। সেই শূন্যতাকে পাওয়া মানে আমার না থাকা, আমার অনুপস্থিতি। আবার আমার না থাকা মানে পূর্ণতাকে না পাওয়া। অর্থাৎ একই সঙ্গে আমার থাকা ও অসীমত্ব সম্ভব নয়, একই সঙ্গে আমিত্ব ও শূন্যতা সবিরোধী, প্যারাডক্স। তবে অসীমকে অভিজ্ঞতায় না পাওয়া গেলেও ধারণায় পাওয়া যেতে পারে। আমরা অসীমতাকে এক্সপিরিয়েন্স করতে না পারলেও আন্ডারস্ট্যান্ড করতে পারি। সেটা কিভাবে? খণ্ডকে দেখেই আমরা অখণ্ডের ধারণা লাভ করতে পারি। খণ্ডের অসাধারণত্বকে দেখেই আমরা অখণ্ডের মহা অসাধারণত্বকে অনুভব করতে পারি। আমরা জীবের সৌন্দর্যকে দেখেই জীবনের সৌন্দর্যকে অনুভব করতে পারি। দ্বিতীয়ত, দেহমন রহিত পূর্ণ আত্মা আনন্দময় অবস্থা নয়। এই অবস্থায় চেতনার মধ্যে আনন্দ দুঃখ কোনোটাই থাকে না, এমনকি আত্মবোধও থাকে না। এই অবস্থায় একটা শূন্যতার সৃষ্টি হয়। এই অবস্থায় সে যে আছে এই বোধটিও থাকে না। ব্যাপক অর্থে দেহমন রহিত চেতনা না থাকারই মতো। দেহমন অতিরিক্ত চেতনা নিজেকে জানতে পারে না, অন্যরাও তাকে পর্যবেক্ষণ করতে পারে না। চেতনার এই শূন্যতা, এই বিমূর্ততা কাটে দেহমনের মাধ্যমে। অমূর্ত অজাগ্রত চেতনা যখন দেহমনের মাধ্যমে প্রকাশিত হয়, তখন তার মধ্যে জীবনের লক্ষণ ফুটে ওঠে, তার মধ্যে আত্মবোধ গড়ে ওঠে। তখন তার মধ্যে সে যে আছে এই বোধ গড়ে ওঠে। এই কারণে চেতনার মধ্যে সচেতনতা গড়ে ওঠার জন্য দেহমন অপরিহার্য। তাই দেহমন চেতনার প্রতিবন্ধক নয়, চেতনার মূর্ত ও ব্যক্ত হওয়ার সহায়ক মাধ্যম। অমূর্ত চেতনাকে মূর্ত করার, ব্যক্ত করার মাধ্যম হল দেহমন। লক্ষণীয় যে এই আলোচনা চিরাচরিত বিশ্বাসের একেবারে বিপরীত আলোচনা। চিরাচরিত আলোচনায় যেখানে দেহমনকে আত্মার প্রতিবন্ধক ভাবা হয়েছে, সেখানে আমি অনুভব করি যে দেহমন আত্মাকে মূর্ত করে তোলে, দৃশ্যমান করে তোলে। কেননা দেহমন রহিত চেতনাকে আমরা অভিজ্ঞতায় পাই না। তাছাড়া এভাবে চেতনার দেহমনে আশ্রয় গ্রহণের বিষয়টিকে ব্যাখ্যা করা যায়। চেতনা যদি দেহমন ছাড়াই বহাল তবিয়তে থাকতে পারত, তবে অস্থায়ী দেহমনে তার আশ্রয় গ্রহণের কোনো কারণ ছিল না। তথাকথিত সচিদানন্দ দেহমনের আধার ছাড়াই যদি বহল তবিয়তে থাকতে পারত, তবে জরা ব্যাধিগ্রস্ত অস্থায়ী দেহমনে তার আশ্রয় নেওয়ার কোনো কারণ ছিল না। কোথাও না কোথাও বাধ্যবাধকতার জন্য চেতনা দেহমনকে আশ্রয় করেছে। বস্তুত চেতনা হলো আলোর মতো, অথবা আলোরই এক ভিন্ন মাত্রা। আলো যেমন মাধ্যম ছাড়া প্রতিফলিত হতে পারে না, আলোর প্রতিফলনের জন্য যেমন রিফ্লেক্টর এর প্রয়োজন, তেমনি চেতনার মূর্ত হয়ে ওঠার জন্য মাধ্যমের প্রয়োজন, আর দেহমন হলো সেই মাধ্যম। তৃতীয়ত, আমার উপলব্ধিতে মোক্ষ বা মুক্তি জীবনের পরম কাঙ্ক্ষিত বিষয় নয়। আমার মতে জীবনের কাঙ্ক্ষিত বিষয় হল জীবন তৃষ্ণা ও জীবনের মধ্যে যে অব্যক্ত গুণ রয়েছে তাকে ব্যক্ত করা। জীবন তৃষ্ণা বা টিকে থাকার উদ্দেশ্য পূর্ণ হয় প্রজননের মাধ্যমে, আর জীবনের অব্যক্ত রূপগুণের অভিব্যক্তি ঘটে বিবর্তনের মধ্য দিয়ে। জীবন একদিকে প্রজননের মাধ্যমে তার টিকে থাকার লড়াইকেই বজায় রেখেছে, অন্যদিকে জীবন বিবর্তনের মাধ্যমে উন্নয়নের ধারাকে সচল রেখেছে। জীবন উদ্ভিদের থেকে প্রাণীর মধ্যে এবং প্রাণীর থেকে মানুষের মধ্যে বেশি মাত্রায় অভিব্যক্ত হয়েছে। বিবর্তনের মধ্য দিয়ে এই জীবনকে আরও বেশি মাত্রায় পাওয়ার চেষ্টা আমার মতে জীবনের পরম কাঙ্ক্ষিত বিষয়। তাছাড়া মোক্ষ বা মুক্তি বলতে আমি যা বুঝি তার জন্য সচেষ্ট হওয়ার প্রয়োজন নেই। প্রকৃতি আমাদেরকে নির্দিষ্ট সময় পর নিজে থেকেই মুক্ত করে দেবে। বস্তুত মৃত্যু হলো সেই প্রক্রিয়া যার মধ্য দিয়ে আমরা স্বাভাবিকভাবেই মুক্তি লাভ করব। তাই এর জন্য আমাদের আলাদা করে সচেষ্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। সর্বোপরি মৃত্যু জীবনের পক্ষেই সহায়ক একটি প্রক্রিয়া। মৃত্যু না থাকলে জীবজন্তুতে এই পৃথিবী ভরে যেত। এর ফলে খাদ্যের অভাবে আবার জীবের টিকে থাকা অসম্ভব হয়ে পড়ত। তাছাড়া মৃত্যু না থাকলে নতুনের আগমন, জীবের উন্নয়ন সম্ভব হতো না। যাই হোক, মোক্ষ বিষয়ক আমার আলোচনা কোনো সদ্গুরুকে রাগান্বিত করতে পারে। সে হয়তো বলতে পারে, যে বিষয়ে আমার অভিজ্ঞতা নেই সেই বিষয়ে আমার কথা বলা অনুচিত। তাহলে আমি বলবো যে আমাকে
মুক্ত অবস্থা লাভ করিয়ে দেন, আমাকে পরম আনন্দের অনুভব করিয়ে দেন, তাহলে আমার সংশয় দূর হয়ে যাবে। কিন্তু আমি জানি কোনো গুরু এতে রাজি হবে না। তারা বলবে এটি কোনো সহজ বিষয় নয়, এটি সবার জন্য নয়, এর জন্য অগাধ বিশ্বাস, কঠোর সাধনার প্রয়োজন হবে। লক্ষ্য করার বিষয় হলো বিশ্বাস ও সাধনার মধ্যে হ্যালুসিনেশনের বীজ লুকিয়ে রয়েছে। দেখুন, মুক্তি যদি জন্ম মৃত্যু নিদ্রা জেগে ওঠার মতো স্বাভাবিক সহজ বিষয় হতো, তাহলে আপনাকে এর জন্য বিশ্বাস স্থাপন বা সাধনা করার দরকার হতো না। আপনার ঘুমানোর জন্য সাধনা বা বিশ্বাসের প্রয়োজন হয় না, আপনার জেগে ওঠার জন্য সাধনা বা বিশ্বাস স্থাপনের প্রয়োজন হয় না। আপনার জন্ম সাধনা বা বিশ্বাসের ফল নয়, আপনার মৃত্যুর জন্য আপনাকে সাধনা বা বিশ্বাস করতে হবে না। এগুলি প্রাকৃতিকভাবে এবং অচেষ্টভাবেই সম্পূর্ণ হবে। মোক্ষ যদি কোনো প্রাকৃতিক ব্যবস্থা হতো, তাহলে এমনভাবেই সহজে ও স্বাভাবিকভাবে লব্ধ হতো। বস্তুত মুক্তি লাভের জন্য গভীর বিশ্বাস ও কঠোর তপস্যার কথা বলে হ্যালুসিনেশনের পথকেই প্রশস্ত করা হয়। বস্তুত কোনো বিষয় নিয়ে মানুষ যখন গভীরভাবে ভাবতে থাকে, সেই বিষয়টিকে তার ধ্যান জ্ঞান করে নেয়, তখন ব্যক্তির অবচেতন তার সামনে সেই বিষয়বস্তুর প্রতিমূর্তি নির্মাণ করে। তবে সেই রূপ বাস্তব না হয়ে স্বপ্ন হতে পারে। মানুষের বাসনা প্রবল হলে যেমন তাকে স্বপ্নে পাওয়া যায়, তেমনি কোনো বাসনা প্রবলতর হলে তাকে দিবা স্বপ্নে পাওয়া যেতে পারে। তাই মুক্তি পাওয়ার জন্য গভীর বিশ্বাস, কঠোর তপস্যার নীতিতে আমার আপত্তি আছে। আমার যুক্তি হলো, যা প্রাকৃতিক তা সহজে ও অনায়াসে হবে। শুধু তাই নয়, এটি সবাই অনুভব করতে পারবে। অন্তত যারা চেষ্টা করবে তাদের তো পাওয়ারই কথা। কিন্তু যেহেতু এটি বিরল থেকে বিরলতর ঘটনা, তাই এতে আমার গভীর সংশয় রয়েছে। তবে জীবন সবার মধ্যে সমানভাবে থাকবে তার কোনো মানে নেই। এ বিষয়ে আমি আগেও উল্লেখ করেছি যে উদ্ভিদ ও জীবজন্তুর তুলনায় মানুষের মধ্যে জীবন অধিক পরিমাণে অ্যাভেলেবেল। আবার এক মানুষের থেকে অন্য মানুষের মধ্যে জীবন কম বেশি পরিমাণে থাকতে পারে, এবং এর কারণ হতে পারে ওই ব্যক্তির চেষ্টা অথবা কোনো আকস্মিক ঘটনা। প্রসঙ্গত, বায়োপোলার ডিসঅর্ডার নামে এক ধরনের মানসিক সমস্যা রয়েছে। এই সমস্যায় মানুষের আচরণের মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। একই সঙ্গে অস্বাভাবিকভাবে এই রোগে আক্রান্ত ব্যক্তির মধ্যে যুক্তিবুদ্ধির বিকাশ ঘটতে দেখা যায়। পৃথিবীর বিখ্যাত কিছু কবি দার্শনিকদের এই সমস্যার কথা শোনা যায়। এ বিষয়ে আরও জানতে আপনারা গুগল করে নিতে পারেন। আত্মচেষ্টা হোক বা আকস্মিক ঘটনা, যে কারণেই হোক, মানুষের মধ্যে চেতনা, জ্ঞান, বুদ্ধি কম বেশি হতে পারে। তবে চেতনাকে বা জীবনকে বা পরমাত্মাকে পুরোপুরি পাওয়ার ধারণা সত্য নয়, কেননা চেতনা বা জীবন বা পরমাত্মা হল অসীম সত্তা, আর যা অসীম তাকে পুরোপুরি পাওয়ার কোনো উপায় নেই। এইভাবে দেখা যাচ্ছে যে তথাকথিত মুক্ত অবস্থা পরম আনন্দের অবস্থা নয়, পরম উচ্চ অবস্থা নয়, পরম কাঙ্ক্ষিত অবস্থাও নয়। তাহলে কি মুক্তির ধারণা পুরোপুরি ইউজলেস? না, আমি সে কথাও বলি না। আমার কাছে সংসার ও সন্ন্যাস কোনোটাই পরম কাঙ্ক্ষিত বা পরম অনাকাঙ্ক্ষিত বিষয় নয়, বরং উভয়ের মধ্যবর্তী জীবন আমার কাছে অধিক গ্রহণযোগ্য। বস্তুত ত্যাগ ও ভোগ, গ্রহণ ও বর্জন, লড়াই ও বশ্যতা স্বীকার উভয়ের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়ে উঠতে পারে। মনে রাখতে হবে, প্রকৃতি হল অন্তবিরোধী। প্রকৃতি একই সঙ্গে জড় ও চেতন। প্রকৃতি একই সঙ্গে আধ্যাত্মিক ও বিজ্ঞানময়। তাই আমি মনে করি আমাদের জীবন আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক উভয় পথ ধরে সফলতা অর্জন করবে। দুঃখ মুক্তির ক্ষেত্রেও আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক পথ অবলম্বন করতে হবে। বস্তুতান্ত্রিক তথা অর্থ সামাজিক সমস্যার সমাধান, রোগ ব্যাধির সমাধান, ক্ষুধা নিবৃত্তি বৈজ্ঞানিক উপায়ে করতে হবে। দারিদ্রতা দূরীকরণ বৈজ্ঞানিক উপায়ে করতে হবে। এমনকি মানসিক সমস্যার সমাধানও বৈজ্ঞানিক উপায়ে করতে হবে। মনে রাখতে হবে, শরীর ও মন সম্পূর্ণ দুটি পৃথক বিষয় নয়। তাই শরীরের সমস্যা দূরীকরণের সঙ্গে সঙ্গে মানসিক সমস্যা দূরীকরণেও বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তবে আর্থসামাজিক সমস্যার সমাধানে বিজ্ঞানের প্রচেষ্টা তখনই সফল হবে যখন আমাদের আত্মার, আমাদের চেতনার বিকাশ ঘটবে। আমাদের আত্মার, আমাদের চেতনার বিকাশ না ঘটলে বিজ্ঞানের সব আয়োজন ব্যর্থ হবে, এবং হচ্ছেও তাই।
আজ পৃথিবীতে গুটি কয়েক মানুষের কাছে সম্পদের পাহাড়, অন্যদিকে কিছু মানুষের দুবেলা খাবার জোটে না। এই যে সম্পদের বিপুল বৈষম্য, তা দূর হওয়া প্রয়োজন। তবে এক্ষেত্রে আমি কার্ল মার্কস নই, গান্ধীর পথে বিশ্বাসী। আমি বিশ্বাস করি মানুষের চেতনার বিকাশ না ঘটলে জোর করে সাম্যবাদ আসতে পারে না। মানুষ যতক্ষণ না স্বেচ্ছায় ত্যাগের নীতি গ্রহণ করবে ততক্ষণ সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে না। সমাজের জন্য ভালো কিছু করার ইচ্ছা যেমন কার্ল মার্কসের মধ্যে স্বাভাবিকভাবে এসেছিল, একইভাবে সেটা কোনো শিল্পপতির মধ্যেও আসতে পারে, এই বিশ্বাস আমরা রাখতে পারি। বস্তুত আমাদের মধ্যে একই সঙ্গে ভোগ ও ত্যাগের প্রবৃত্তি বজায় আছে। আমাদের মধ্যে একই সঙ্গে অর্জন ও বর্জনের প্রবৃত্তি বজায় আছে। আমাদের মধ্যে একই সঙ্গে লড়াই ও বশ্যতা শিকারের প্রবৃত্তি বজায় আছে। আর জীবনকে সুন্দর করে তোলার জন্য উভয় প্রবৃত্তি সহায়ক ভূমিকা পালন করে। জীবনের জন্য কখনো কখনো ভোগ অর্জন বা লড়াই অপরিহার্য, কখনো বশ্যতা বর্জন ও ত্যাগ অপরিহার্য। জীবনের ন্যূনতম চাহিদা পূরণ করার জন্য আমাদের লড়াই করতে হবে। আমাদের খাদ্য বাসস্থানের জন্য আমাদেরকে লড়াই করতে হবে, অন্যথায় আমরা সারভাইভ করতে পারবো না। তবে প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ, অপচয়, বিলাসিতা ইত্যাদিকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের জন্য যেটুকু প্রয়োজন তাতেই সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে হবে। আমরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবার সঙ্গে সঙ্গে অন্যদেরও সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবব। এইভাবে ত্যাগ ও ভোগের মাধ্যমে, অর্জন ও বর্জনের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা গড়ে উঠতে পারে। অন্যদিকে অতিমাত্রায় গ্রহণ বা সর্বস্ব বর্জনের ফলে এক ভারসাম্যহীন জীবন ব্যবস্থা গড়ে উঠবে। অতিরিক্ত ভোগবাদ জীবনকে চূড়ান্তভাবে সংঘর্ষপূর্ণ করে তুলবে। অন্যদিকে সর্বস্ব ত্যাগ জীবনে দৈন্যদশার সৃষ্টি করবে। তাই আমাদের ত্যাগ ও ভোগের মধ্যবর্তী জীবনকে চয়ন করতে হবে। বস্তুত দুঃখ আনন্দ নিয়েই আমাদের জীবন। যেখানে আনন্দ থাকবে সেখানে দুঃখ থাকবে, যেখানে ফুল থাকবে সেখানে কাঁটাও থাকবে, আর যেখানে দুঃখ থাকবে না সেখানে আনন্দও থাকবে না। এ অবস্থায় আমাদের কাছে দুটো পথই খোলা রয়েছে, এক ফুল ও আনন্দের প্রত্যাশা এবং তার জন্য চেষ্টা করা, অথবা প্রত্যাশা বর্জনের মাধ্যমে